আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর খুব সহজ দুটির রেসিপি। আর এই রেসিপি দুটো দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। বিশেষ করে যারা চা বানিয়ে চায়ের সাথে খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন, তাহলে আপনারা চায়ের সাথে দারুণ মজা করে খেতে পারবেন। আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমনই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি প্রথম রেসিপিতে চলে আসলাম। আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম। আমি ডিমটাকে ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশালেই খুব সহজে মিশে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রে একটু সময় কম লাগবে। আর আপনারা যদি আস্ত চিনি দিতে চান, সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিলে একেবারে গলে যাবে। বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং সোডা অবশ্যই হাফ টেবিল চামচ না, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন, আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই যে আজকের দারুণ মজার রেসিপিটি তৈরি হবেই না। তো দেখেন, আমি কিছু সময় ধরে মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করে দিচ্ছি না, শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এটা আমি একটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন, অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু চামচটা তুলে দেখাচ্ছি। দেখেন, অনেক শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করার একটাই কারণ, মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করলে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে, যার কারণে দেখতে ভালো লাগবে। দেখেন, আমি 1 টেবিল চামচ করে নিচ্ছি। তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি 4 কোণা করে দিব স্কোয়ার শেপে। আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন। দেখেন, আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাবো। একটা বানিয়ে দেখাচ্ছি, তবে এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। এটা বানিয়ে রাখলে হবে না, যার কারণে একেবারে চ্যাপ্টা হয়ে যেতে পারে। তার জন্য একটা করে বানিয়ে একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে চারকোনা। আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দরভাবে। চাইলে গোলাকার বা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন। দেখেন, একেবারে রেডি হয়ে গিয়েছি একটা। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন, সেমভাবে আমি সবগুলো বানিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তা বা পিঠা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একে একে সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, চুলার আঁচ লোয়ে রাখলে হবে না, এই পিঠাগুলো ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখেন বন্ধুরা, আমার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি অপর পাশটাও একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, একেবারে দারুণ একটা কালার এসেছে। আর বন্ধুরা, এই নাস্তা পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রেখে যেতে পারবেন। এতে করে একটু বেশি করে বানিয়ে আরও কিছুক্ষণ সংরক্ষণ করতে পারেন, যাতে করে আপনারা চায়ের সাথে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা সময় ভেজে তারপর এগুলোকে তুলে নেব। দেখেন কত বেশি ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আমি এখন তুলে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আরোটা একবার। তো বন্ধুরা, আমার
পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রাখবো খানিকটা ঠান্ডা করার জন্য, তা না হলে ভেঙে দেখাতে পারবো না। তো দেখেন বন্ধুরা, একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। সবগুলো পিঠায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আর ভেঙে দেখাবো ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, যতক্ষণ আমি পিঠা নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে দেখেন আমি বলছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কত দানাদার হয়েছে, একেবারে ডলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা আরও বেশি সুন্দর। আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম। বন্ধুরা, আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে সাবুদানা। আমি সাবুদানাগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখেন আধা ঘন্টা ভিজানোর কারণে কিন্তু অনেক বেশি ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা তৈরি করা খুবই সহজ হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, তারপর দিয়ে দিব এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক বেশি মজার হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মিশানোর চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে কিন্তু চিনিটা সাবুর সাথে মেশানোর পর, নারকেলটা মেশানোর পর একটু পানি উঠে আসবে, এতে চিন্তার কোনো ভয় নেই। এখানে আমি আরও অন্য উপকরণ অ্যাড করব, যেগুলো অ্যাড করার কারণে এই পানিটা শোষণ করে নিতে পারবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে নিব অন্য উপকরণ। কত নরম হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ময়দা অথবা গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারি, তা না হলে আটাও অ্যাড করতে পারি। দিয়ে দিচ্ছি টি টেবিল চামচ দিয়ে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ ময়দা। বন্ধুরা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এতে করেই সবগুলো উপকরণ দেওয়ার পর অনেকটা টাইট হয়ে যাবে। দেখেন এই যে এরকম হয়েছে। আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে করে নিয়ে নিব। দেখেন একটু করে নিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব। বন্ধুরা, এখন আমি ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। চলে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে সেই গরম তেলে একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা পিঠা বা নাস্তা হচ্ছে। এটা আপনারা বানিয়ে গড়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা চা অথবা কোনো কিছুর সাথে খেতে হবে না, এমনি খেয়ে সাবার করে ফেলবেন, যেটা আমি বলে দিচ্ছি। তারপর একটু এগুলো লেগে যায় নিচে, কিন্তু পুড়ে যায় না, তাই আলতু হাতে চামচ দিয়ে এটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। তারপর দ্বিতীয়বার ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না, একেবারেই ছেড়ে যাবে। তো বন্ধুরা, দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে ভাজতে হয়। এই যে এভাবে করে আলগা করে দিচ্ছি, এতে করে আর লেগে যাবে না। তো আমি প্রতিটা পিঠাই আলগা করে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভেজে একেবারে মুচমুচে করে নিতে হবে। ভিতরটা একেবারে চিজের মতো হবে, সাদা ধবধবে আর একটু রাবারের মতো হবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এই পিঠাটাও যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আরেকটা কথা বলছি, যদি আমার কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আমার চ্যানেলে প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, দেখেন কথা বলতে বলতে আমি প্রায় ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি সবগুলো ভেজে একটা শাকনাযুক্ত চামচ দিয়ে তুলে প্লেটের উপর তুলে নিব। তোলা হয়ে গেলে আমি বাকি অংশটুকু একইভাবে ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, সাপগুলো বোঝা যাচ্ছে, আর খুবই মুচমুচে হবে, খেতে দারুণ মজার হয়ে থাকে। এগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে। সাবু তো এমনিতেই অনেক ঠান্ডা হয়, ভাজার পরেও যখন খাবেন একেবারে মুখের মধ্যে ঠান্ডা লাগবে এমনই একটা রেসিপি।
তো দেখেন আমি সবগুলো একসাথে করে তুলে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন কত সুন্দর আর কত মুচমুচে হতে পারে, এটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে ভেঙে দেখাবো। আর প্রতিটা সাবুর পিঠার মধ্যে সবগুলো যে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে। এগুলো খেতে দারুণ হয়ে থাকে। এটা চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, সকালে নাস্তায় রাখতে পারবেন, বিকেলে নাস্তায় রাখতে পারবেন এই ধরনের রেসিপিগুলো। তো দেখেন কত সাদা হয়েছে, ভিতরটা কত দবদবে ফর্সা হয়েছে। আর এগুলো ভিতর থেকে একটুও পড়বে না, ওপর থেকেও খুব সুন্দর থাকবে, একেবারে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই সাবুর পিঠাগুলো। বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার প্রতিদিনীয় ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন, আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।